সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বিবৃতির সংবাদপত্র শিরোনাম অনুষ্ঠানে। শুরুতেই দেখছি আজকে থাকছে এলাকা ভাগ করে ব্লক রেড, সারা দেশে অভিযান। মন্থর শহর, দোকানপাট প্রায় ক্রেতা শূন্য, রাজধানীর চিত্র। কেউ গুলিবিদ্ধ পায়ে, কেউ পেটে, হাসপাতালে কাতরাচ্ছেন তারা। বিএনপি নেতা মিন্টুর বাসায় দ্বিতীয় দফায় পুলিশের তল্লাশি। আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। দৈনিক ইনকিলাব, সবজির বাজারে সামান্য স্বস্তি, মাছ চালের দামে ঊর্ধ্বগতি। পাকিস্তান যুক্তরাষ্ট্রের স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক নষ্ট করবে না, সংবাদ সূত্র এএফও। সরকার সেনাকে জনগণের বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে বলছে ইমরান খান। দৈনিক যুগান্তর, সারা দেশে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার অব্যাহত। কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ককে তুলে নেয় সাদা পোশাকধারী ব্যক্তিরা। বাংলাদেশের ছাত্র বিক্ষোভে দমন পীড়ন তদন্তের আহ্বান জাতিসংঘের, সরকারের সাফাই গাইলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। কোটা আন্দোলনে সহিংসতা, মৃত্যু, সম্পদ ধ্বংস, মামলা, গণগ্রেফতার, দেশ বিদেশে তোলপাড়। রিমান্ড শেষে কারাগারে ডাকসুর সাবেক ভিপি নূর, নাশকতার ৬৭ মামলা, সুলতান সালাউদ্দিন সহ ২০৭ জন কারাগারে। আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করে, পুলিশ বাসা থেকে তুলে নিয়ে গেছে, কোর্ট চত্বরে মমতাজ বেগম। আন্দোলনে সহিংসতা, কারফিউ, ছুটি, ইন্টারনেট বন্ধ, অর্থনীতিতে ক্ষতি ৭৭,০০০ কোটি টাকা। কোটা সংস্কার আন্দোলন, আওয়ামী লীগ নেতার মামলায় বাড়ি ছাড়া ৩ সাংবাদিক। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন ২১ সেপ্টেম্বর। আবারও উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ১৪৪ ধারা জারি। দৈনিক যায় দিন, কাঠগড়ায় আওয়ামী লীগ আন্দোলন মোকাবিলায় মাঠে ছিলেন না দলের নেতাকর্মীরা, সাংগঠনিক এই দুর্বলতা কাটাতে গোটা দলকে ঢেলে সাজানোর উদ্যোগ। দৈনিক ইত্তেফাক, নিহত সাঈদের পরিবারকে ৭.৫ লাখ টাকার চেক দিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। ধরপাকড়ে বিএনপিতে আতঙ্ক, ২৭ কেন্দ্রীয় নেতাসহ সারা দেশে বিপুল সংখ্যক আটক। দৈনিক নয়া দিগন্ত, বিএনপি নেতাকর্মীদের গুম করে নির্যাতনের পর আদালতে তোলা হচ্ছে বলছেন মির্জা ফখরুল। শিক্ষার্থীদের রাজাকার বলিনি বলছেন প্রধানমন্ত্রী। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের খুঁজে পেতে দেশবাসীর সহযোগিতা কামনা, মিথ্যাচার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান। অস্থির ব্রয়লার মুরগি ও ডিমের বাজার, অনিশ্চয়তায় ৫২,০০০ পোল্ট্রি খামারি। দর্শক, বাজারের কাঁচামাল বা বাজারের দৈনন্দিন বাজারের নিত্যপণ্যের দাম কি অনেকটাই ঊর্ধ্বগতিতে উঠে গেছে। আমরা দেখতে পাই যে মাঝে মাঝে যে চালের যে ট্রাকগুলো সেগুলো আসছে এবং গুদামজাত হচ্ছে চাল, কিন্তু যদি আপাতভাবে সংকট দেখানো হয় সিন্ডিকেট এর কারচুপি করে, সেখানে আসলে সাধারণ জনগণের কিছুই করার থাকবে না। এবং এখনও সাধারণ জনগণের কিছুই করার নেই, কারণ বাজারের যে দর ওঠানামা করছে সেটির কারণ হিসেবে দেখানো হয় মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এবং বিভিন্ন পণ্যের সংকট এবং চাহিদা যোগানের অভাব ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপাতভাবে এটি সম্পূর্ণ প্রায় ৯০ থেকে ৯৫% কারসাজির অংশ হয়ে থাকে, এবং যেটি কোনোভাবেই আমাদের ভোক্তা অধিকার বা কোনো সংগঠন, টিআইবি বা যে কোনো সংগঠন খতিয়ে দেখে না। বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ছিলেন ৩ জন, তাদেরকে হাসপাতাল থেকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং সাদা পোশাকধারী কিছু লোক তাদের আটক করেছে বলে শোনা গেছে বিভিন্ন মাধ্যম থেকে। এবং যিনি সমন্বয়ক রয়েছেন নাহিদ, তার বোন বিষয়টি নিশ্চিত করেছেন যে কারা কিভাবে এসে তাকে আটক করে নিয়ে গেছে।
অর্থাৎ সেনাবাহিনীকে সরকার জনগণের বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে, এমনটি হচ্ছে ইমরান খানের বক্তব্য, যেটি আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর প্রাক্তন সেনা কর্মকর্তারা এবং বিভিন্ন সেনা কর্মকর্তারা তারা বলছেন সেনাবাহিনী জনগণের পক্ষে কাজ করে, এবং সেনাবাহিনীর সেনাপ্রধান এবং বিভিন্ন সেনা কর্মকর্তারাও বলছেন যে সেনা বাহিনী জনগণের পক্ষে কাজ করে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে উল্টো চিত্র, এবং যেটি পাকিস্তানেও দেখা গেছে বলে ইমরান খান জানাচ্ছেন। দর্শক, বিগত দিনে বাংলাদেশ থেকে যারা গুম হয়েছে বা আটক হয়েছে, গ্রেপ্তার হয়েছে শোনা গেছে, তাদের সবাইকেই এই সাদা পোশাকধারীরা আটক করেছে বলে শোনা যায়, এবং কোথাও কোথাও দেখাও গেছে, কিন্তু এ বিষয়ে কোনো রকম তদন্ত বা বক্তব্য সরকারের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেয়া হয়নি, এবং তাদের ডিবি পরিচয় তো তুলে নেওয়া হয়, কিন্তু পরবর্তী কোনো বক্তব্যে বা উদ্ধৃতিতে শোনা যায় না যে ডিবি তাদের আটক করেছিল, বা ডিবি কর্তৃকও জানানো হয় না যে আমরা তাদের আটক করেছিলাম বা আমরা অমুক ব্যক্তিকে আটক করেছিলাম, তারা বলছে না বা বলে না। কিন্তু এই বিষয়টি কি কতটা আইনসঙ্গত এবং সেটি আমাদের দেখার বিষয়, এবং সেটি আসলে জানার বিষয়। এবং ভারতেও এ ধরনের রীতি চালু আছে, যদিও ভারতে সরাসরি পুলিশ দ্বারাই এই কাজটি করা হয়, এবং অন্যায়ভাবেই বিভিন্ন ব্যক্তিবর্গকে তুলে নেওয়া হয়, যেটি আমরা শুনেছি এবং বিগত দিনে জেনেছি, দেখেছি। অর্থাৎ মোহাম্মদ আলী আরাফাতের কথা বলা হয়েছে, তিনি সরকারের সাফাই গিয়েছেন, কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে বিভিন্ন হত্যাকাণ্ড, হামলা মামলা হয়েছে, সে সমস্ত বিচারের দাবি করা হয়েছে। সেখানে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি সরকারের পক্ষে সাফাই গিয়েছেন বলে শোনা গেছে। দর্শক, একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি একটি আন্দোলনে নিহত হয়েছেন, বিষয়টি সরকার বিবেচনায় আনবে বলেই পূর্ব থেকে বলা হয়েছিল, নিহত হওয়ার ঘটনার পর থেকেই বলা হয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাত্র 7 লাখ টাকা ক্ষতিপূরণ আসলেই তাদের পরিবারের ওপর আসলে ক্ষতিপূরণ হিসেবেই তুল্য কিনা, সেটি আসলে একটি বিবেচনার বিষয়। আরও হচ্ছে, একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যিনি কিছুদিন পরেই হয়তো তার শিক্ষা জীবন শেষ করে চাকরিতে যোগদান করতেন, এবং তিনি তার পরিবারের কাছে একটি সম্ভাবনা হয়ে উঠতেন, এবং পরিবারের কাছে তিনি সাফল্য হয়ে উঠতেন, তার জীবনের ক্ষতিপূরণ, তার জীবন ছিনিয়ে নেওয়ার পরিবর্তে যে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে মাত্র 7 লাখ টাকা, বিষয়টি সত্যি ভাবনার বিষয় এবং খুবই দুঃখজনক। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্র সমূহের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সংবাদপত্রের প্রতিদিনের গুরুত্বপূর্ণ শিরোনাম এবং সংবাদ শুনতে সাবস্ক্রাইব করুন সংবাদপত্র চ্যানেলটি। প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিবৃতি নিউজ চ্যানেল।